দুই যুগেও শেষ হয়নি রমনা বটমূলের বোমা হামলার বিচার। হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা হাইকোর্ট কমালেও 12 মাসও প্রকাশ হয়নি পূর্ণাঙ্গ রায়। শেষ পর্যায়ে এসে ঝুলে আছে এই ঘটনার বিস্ফোরক মামলাটিও। রাষ্ট্রপক্ষ বলছে খুব শিগগিরই রায় হবে বিস্ফোরক মামলার, আর চূড়ান্ত রায় পেলেই আপিলে যাওয়ার অপেক্ষায় আসামি পক্ষ। মাহমুদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 2001 সালের 14 এপ্রিল বাংলার নতুন বছরকে বরণ করে নিতে রমনা বটমূলে চলছিল ছায়ানোটের অনুষ্ঠান। সুরের তালে সবাই যখন মাতোয়ারা, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ। কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমিষে ঝরে যায় 10টি তাজা প্রাণ। বর্ষবরণের সেই আয়োজন রূপ নেয় শোক আর আতঙ্কে। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। হামলার 13 বছর পর 2014 সালে মুফতি হান্নান সহ 8 জনকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড এবং অপর 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। গেল বছর হাইকোর্ট ফাঁসির আসামিদের সাজা কমিয়ে যাবজ্জীবন করেন। সেই রায়েও পূর্ণাঙ্গ অনুলিপি 1 বছরেও প্রকাশ করেনি হাইকোর্ট। পয়লা বৈশাখের এই ঘটনা নিয়ে যে রায় প্রকাশিত, শুধু ঘোষিত হয়েছে মাত্র, প্রকাশিত হয়নি, সেটি প্রকাশ করে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা যথাযথ ভিত্তিতে সেটা গ্রহণ করা এবং সরকারের সিদ্ধান্তক্রমে সেটা করা হবে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের অন্যতম কাজ। আসামি পক্ষের আইনজীবী বলছেন, চূড়ান্ত রায় না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এই মামলার পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ হয়নি। পূর্ণাঙ্গ রায় যেহেতু প্রকাশ হয়নি, এই জন্য এটি এখনো আপিল করেনি। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পরে আসামি পক্ষ আপিল করলে এটি আপিল বিভাগে শুনানি হবে, তারপরে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে। তবে রমনা বটমূলে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটির বিচার এখনো শেষ হয়নি। রাষ্ট্রপক্ষ বলছে আগামী পহেলা বৈশাখের আগেই শেষ হবে মামলাটি। অতি তাড়াতাড়ি আমরা এই মামলাটি শেষ করব। আশা করছি ইনশাল্লাহ আপনারা আগামী বৈশাখের আগেই আপনারা এইটার একটা রেজাল্ট পাবেন এবং এই মামলা রায় প্রচারিত হবে। মামলা ডিলে হওয়ার কারণটা আসলে পুরোপুরি ডিফেন্সের হাতেও নেই, বলার সুযোগ নেই। ডিফেন্স, প্রসিকিউশন, কোর্ট সব মিলিয়েই করতে হবে। আলোচিত এই মামলার রায় নিয়ে সময়ক্ষেপণ হওয়ায় প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী পরিবারগুলো। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।